হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভালোই আছি। আর দেখো, সকালবেলা রান্না শুরু করতে করতে ব্লগটা শুরু করলাম। আজ তো মঙ্গলবার, আজকে তো নিরামিষের দিন, তাই আজকে কড়াই বসিয়ে দিচ্ছি আলু পোস্ত। আর পাশেতে প্রেসার কুকারে আছে মুগের ডাল সেদ্ধ, ব্যাস আর কিছু করিনি। আর আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে ভয়েস ওভারে দিতে হবে। কি জানি ফোনটার কি হয়েছে জানো তো, সাউন্ড ভালো মতো আসছে না, তার জন্য আজকে কোনো মানে কথা বললাম না। কথা একটা দুটো বলেছি, কিন্তু কথার আওয়াজ তোমরা কেউ শুনতে পাবে না, তাই জন্য ভয়েস ওভার দিলাম। ওকে, তা চলো রান্না বসিয়ে টুকটাক ঘরের কাজ তো করতেই হবে। তাই আর আমার তো যেহেতু একটা ঘর, সমস্ত জিনিসই আমাকে নিচে রাখতে হয়, সব এদিক ওদিক করে তুলতে হয়, আবার ঘর মুছতে হয়, আবার মোছা হয়ে গেলে সেগুলো নামাতে হয়। এই আমার জীবন, এইভাবেই কেটে যাচ্ছে হাসি মজার মাধ্যমে। ছোট ঘর তো কি হয়েছে, তাতে কোনো সমস্যা আমার নেই। শুধু আমার স্বামী আমার পাশে থাকলেই হলো, আমার সন্তান আমার ভালো থাকলেই হলো। এর থেকে বেশি আর কিচ্ছু আমি চাই না। মানুষের জীবনে সুখের থেকে শান্তিটা খুব দরকার, আর যেটা আমার মধ্যে অনেকটাই আছে। আমি আমার সংসারে খুবই শান্তিতে আছি। তা যাই হোক, ঘরটা ঝাড় দিলাম। এখনও যে জিনিসগুলো নিচে আছে না, সেগুলো আর ওপরে তোলার মতন পজিশানে নেই, সেগুলো সব সরিয়ে সরিয়েই মুছবো। আর একটু মোছার আগে একটু ফিনাইল দিয়ে দিচ্ছি। ফিনাইল দিয়ে মুছলে না জানো তো ভীষণ ভালো লাগে। আর এই ফিনাইলটা দিয়ে যখনই মুছি না, তখনই আমি বাবুকে, রনিকে বলি, দেখ বাবু, এই ফিনাইলটা দিয়ে মুছলেই মনে হয় যেন আমরা কোনো বাইরে ঘুরতে গেছি, দীঘাতে বা পুরীতে। হয় না গো, হোটেলগুলো থেকে বলে একটু বাইরে বেরোবেন, ঘরটা মুছে দেবো, আর এই ফিনাইলটাই ইউজ করে। ভীষণ ভালো লাগে এই গন্ধটা, তাই জন্য ঘরটাও এই ফিনাইলটা দিয়েই মোছার চেষ্টা করি। আর ফিনাইল দিয়ে ঘর মুছলে দেখবে ঘরটা চকচক চকচকও করে। আর আজকে খুব জানো তো, টিফিনে ইচ্ছা করলো ওদেরকে একটু পরোটা করে দিই। আগের দিনের একটু ছোলা ডাল, গিফট পাওয়া ছোলা ডাল, সেই তোমাদেরকে বলি, কেউ কিছু দিলেই আমি বলি গিফট পাওয়া ছোলার গিফট পাওয়া মানে রান্না। যাই হোক, ছোলার ডাল একটু ছিল আর একটু পরোটা করেছি। আর জানো তো, বুঝতে পারিনি মানে পরোটাটা এত ভালো হয়েছিল, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। বা রনি আবার বাবুকে বলছে যে, বাবু খা, একটু খাস, দেখবি পরোটাটা মাম্মার খুব ভালো হয়েছে। এই করছি, পরোটা করছি, আর রনির সাথে টুকটুক করে কথাও বলছি যে সারাদিন তো আর কর্তার সাথে কথা বলার সময় পাই না। এই 9:30 10টা অবধি একটু থাকে, তার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে ওই যতটা একটু কথা বলা যায়। রাত্রেবেলা তো ওর মতন আসে, এসে একটু খেলা দেখে, বাবা ছেলে খেলা দেখে, আমি আর কটা কথা বলবো বলো। তা এইবার ওদেরকে বলছি না, শুধু রনিই খাবে, বাবু তো চান করে ভাত খেয়ে স্কুলে যাবে। তা জানো তো, এত কথা ভয়েস ওভারে আমি বলতে পারি না, কিন্তু কি করব, ভয়েস ওভার তো আমাকে দিতেই হবে, না হলে তো ভিডিওটাই করা বৃথা হয়ে যাবে। তা রনিও খাচ্ছে। রনি খেতে বসে বসে আমাকে বলছে, জোরে জোরেই কথা বলছে। আমি বলছি, প্লিজ তুমি জোরে কথা বলো না, কিচ্ছু সাউন্ড আসবে না, ওই জন্য তুমি আস্তে আস্তেই বলো, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তা ও বলল আচ্ছা ঠিক আছে। আর রনির তো সাথে একটা করে জিলিপি লাগেই। তা ওই পরোটা ছোলার ডাল খেলেও বললো, জানো তো ভীষণ ভালো হয়েছে পরোটাটা। তা শুনে খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে আমিও একটু খাবার নিয়ে নিয়েছি। রনির সাথেই বসে খেতে না ভীষণ ভালো লাগে, একা খেতে আর ভালো লাগে না। আর দেখো, বাসন আমি সমস্ত মেজে নিয়েছি। বাসনগুলো মেজে এবার একটু একটু করে বাসনের জায়গায় তুলে রাখবো। আমার জানো তো, সংসারের সব কিছুই আছে, আমার কোনো জিনিসটার অভাব নেই, কিন্তু আমার ঘরটার খুব অভাব। মানে আরেকটু যদি আমার জায়গাটা একটু অন্যরকম করে সাজাতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। তা তোমরা সবাই আমার পাশে থেকো, একটু সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটু এগোতে পারি। মানে অনেকটাই আমার জায়গার খুব অভাব। আমার সংসারে কিন্তু কোনো শান্তি, তোমাদেরকে বললাম না, আমার স্বামী ভীষণ ভালো, আমার ছেলে ভালো, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, সেই অভাব কিন্তু আমার নেই। আমি একার মতন থাকি, আমাকে কোনো বাধা বিঘ্ন এরা আমাকে কোনো কিছুতেই দেয় না।
এমনকি নুন বেশি রান্না করলেও এরা হাসি মুখে খেয়ে নেয়, নুন কম রান্না হলেও এরা হাসি মুখে খেয়ে নেয়। মানে এদের কোনো সমস্যা নেই, খালি আমার একটু ঘরেরই সমস্যা। তা যাই হোক, ভগবান নিশ্চয়ই সাথ দেবে। তা জানি আমি ভগবান আমাকে বিমুখ করবে না, কারণ আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি আর ক্ষতি চাইও না। সবাই যাতে দাঁড়াক, সবার যাতে ভালো হয়। আর ভীষণ লাইটেরও প্রবলেম, মানে বাইরে থেকে তো আলো আসে না, রোদের আলোটা, তার জন্য দুটো লাইট জ্বালিয়েছি, তাতেও দেখো কেমন একটা যেন আলোটা ম্যার করছে। তা কি আর করব বলো। তার চান টান করে এসে তা একটু টিভি দেখতে দেখতে খেতে তো ভীষণ ভালো লাগে। আর ছুটির সময় মা ছেলে দেখতাম, এখন একা ওই একটা বাংলা ব্লগ, এখন ট্রেন্ডিং যা চলছে ব্লগে সেটাই একটু দেখছি বসে বসে। আর একটু ভাত খেতেও ভালো লাগছে। আর পোস্তটা জানো তো সপ্তাহে একদিনই বেশিরভাগ হয়, পোস্তটা খেতেও খুব ভালো লাগে। ভাত খাচ্ছি আর ওই ব্লগগুলো দেখছি, আর মনে মনে ভাবছি কবে যে আমার ব্লগটা এরকম মানে এত চলবে, কিভাবে যে দাঁড়ানো যায়, কিভাবে যে ভিডিও ভাইরাল করা যায়, সারা দিনটা জানো তো এইটাই ভাবি। আর আমার মতন তোমরাও নিশ্চয়ই ভাবছো, যাদের এখনও চ্যানেল মনিটাইজড হয়নি, তারাও নিশ্চয় ভাবছো কবে ভিডিও ভাইরাল হবে। তা নিশ্চয়ই হবে গো, হবে। আমিও অধৈর্য হয়ে পড়েছি, আর দেখো তোমাদেরকেও কেমন টেনশানে ফেলে দিচ্ছি। তোমরা কেউ টেনশন করো না, আমরা সবাই একদিন মাথা তুলে দাঁড়াতে পারবো, আমার বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবে। তা চলো, এই দেখতে 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 ভাত খাচ্ছি। আর চিন্তা হচ্ছে যে ভাতটা একটু দেরি করেই খেতে বসলাম, কিন্তু আবার তো যোগাতে বেরোবো। যোগাতে জানো তো একটু তাড়াতাড়ি না ভাত খেলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য আমাদের শিমলিদি খুব রাগ করে যে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে, সব কাজ ফেলে আগে খেয়ে নেবে। তারপর দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা উঠেছি যোগা যাওয়ার আগে, যে না এবার একটু এই ঘরদরগুলো যেগুলো জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো তুলেছি ওগুলো একটু চটপট করে ভাঁজ করে ফেলি, না হলে বাবু এসে বিছানায় বসারও জায়গা পায় না। আর আমার জানো তো বিছানাটাই হচ্ছে সব। ছেলে ছোটোবেলায় কি বলবো, তখন তো আর আমার এইসব ভিডিও করিনি। ছোটোবেলায় জানো ছেলে বিছানাতেই বলতে গেলে হাঁটা শিখেছে, মানে এতটাই আমার কম জায়গা। ছেলে সব সময় বিছানার মধ্যেই থাকতো, আর আমরা সব সময় একটু বিছানাটাকে বেশি ভালোবাসি। তা চলো, আমার ছোট ঘর, আমার সংসারের সব কিছু অগোছলো, তাই দেখি কিন্তু তোমরা আমাকে কেউ বিমুখ করো না, আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না। আমি কিন্তু মানে একজন কোটিপতির সাথেও মিশতে পারি, আবার একজন খুব মানে গরিব মানুষের সাথেও মিশতে পারি, আমার মধ্যে এই কোয়ালিটি আছে। তা যাই হোক, তোমরা সবটাই একটু মানিয়ে নাও। তা তোমরা আমার পাশে থাকো, আমিও চাইছি সবারই পাশে থাকার চেষ্টা করি, কারণ কেউ কারোর পাশে না থাকলে না আমরা কেউ এগোতে পারবো না, কারণ সবাইকে জীবনে ভীষণ দরকার। তা চলো, আস্তে আস্তে অনেকগুলো কথাই তোমাদের সাথে বলে ফেলছি, ভয়েস ওভারে কী বলবো, একটু তো কিছু বলতে হবে, তাই জন্য। আর মোটামুটি দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়েই ফেলেছি, আর তারপরে এবার তো যোগাতে বেরিয়ে যাব। তা দেখো যোগা থেকে এসে গেছি, যোগা থেকে এসে তাড়াতাড়ি করে আগে একটু তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আমার আবার আছে, তোমার লাইভ আছে, এই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিলাম। আর প্লেন আলু চচ্চড়ি করছি। আর আলু চচ্চড়ি যখন হয়ে যাবে না, লাস্টে তোমরা একটু কাসৌরি মেথি দিয়ে দেবে, দেখবে একদম দোকানে কচুরির তরকারির মতন খেতে লাগে, এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। তোমরা দিয়ে খেয়েও খুব উপকার বলছি, সরি, ভীষণ ভালো লাগে। তা তরকারিটা বসিয়ে দিলাম। তারপরে একটু ভাবছি নিজেকে নিয়েও তো চর্চা করতে হবে, সব সময় ভিডিও করলে হবে, নিজের রূপচর্চা, নিজের চুলচর্চা এগুলোর দিকেও তো নজর রাখতে হবে। তাই ওই জন্য একটু তেল গরম করে নিচ্ছি, একটু মাথায় মাখবো বলে। আর ওদিকে রনিও কাছ থেকে চলে এসছে, আর আমি মাথায় তেল মাখতে বসে গেছি। তা একজনকে একটা দরকারি ফোন করার ছিল, তা রনি আমাকে বলছে কথা বলবে, আমি বললাম তুমি ফোনটা তাহলে একটু লাগিয়ে দাও, তাহলে আমি মাথায় তেল মাখতে মাখতে তার সাথে একটু কথা বলি। তা সেই কথা
তার সাথে বলার মানে বললাম, খুবই দরকারি একটা কথা ছিল তার সাথে, তাই জন্য মানে তখনই বলতে হবে বলেই সেরে ফেললাম। আর এই দুদিন ধরে মাথায় তেল দিচ্ছি, একটু কি শান্তি লাগছে। সব সময় এই মাথা ঘষা ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসলে একটু তো মাথা ঘষা ফসা রাখতেই হবে রিলস বানানোর জন্য। তেলা মাথায় কি আর সব সময় ভালো লাগে বলো, তোমরাই বলো। তা যাই হোক, তেল মাখাটা পুরোটা শেষ হলো না, লম্বা চুলের লেন্থায় তো মাখবো, তা ওই জন্য আগে ওর সাথে কথা বলে নিয়ে মাথায় তেলটা মেখে নিলাম। আর তারপরে দেখো খেতেও বসে গেলাম। আজকে সেই টেস্টি আলু চচ্চড়ি, রুটি আর হচ্ছে মিষ্টি, এই খেতে বসে টিভি দেখতে দেখতে আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করছি নেক্সট ব্লগে তোমরা আমার গলার আওয়াজ পাবে, এখনও পাচ্ছ, কিন্তু ভয়েস ওভার হয়তো অতটা দিতে লাগবে না, চেষ্টা করছি একদম ডাইরেক্ট কথা বলার। তা চলো, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।